পরবর্তীতে আপনি যখন তেল নিতে যাবেন আপনার আগের ক্যাশ মেমো দেখাইতে হবে। বাইক আসলো, বৈধ কাগজপত্র এবং লাইসেন্স থাকলে আমরা তো তেল দিচ্ছি। আসলো ঠিক আছে, ধরেন দিলাম 500 টাকার তেল, আপনি সুন্দর মতো তেল দিবেন এবং সামনে এই দেখেন সব গাড়ি রাতের মধ্যে কালকের তারিখ আর স্বাক্ষরগুলো রেডি করে রাখবেন। শুধুমাত্র গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা ক 11 12 13 14 ধরেন দিলাম, আর দিলেন ধরেন পেট্রোল 500 টাকা লিখে দিয়ে তাকে ক্যাশ মেমো দিয়ে দিবেন। আর সামনের চাকায় সাদা একটা ই মেরে দিবেন, সাদা একটা রং মেরে দিবেন। শিবগঞ্জ পুলিশ স্টেশনকে বলে আসছে, তারা অলরেডি শুরু করছে, একটু পরে মাইকিং হবে, শোনা যাবে। এবং পরবর্তীতে যেহেতু তার এখন সাদা মার্ক দেওয়া আছে, তার মানে কি সে তেল নিতে বোঝা গেছে। এবং পরবর্তীতে সে যদি তেল নিতে যায়, যে পাম্পেই যাক না কেন তাকে ক্যাশ মেমো দেখায় তেল নিতে হবে। সে ক্যাশ মেমো দেখাবে, এই পুরাতন ক্যাশ মেমো ছিঁড়ে আবার নতুন ক্যাশ মেমো দিয়ে তাকে তেল দিবে। আর যেহেতু সাদা মার্ক দিয়ে আছে, বোঝা গেছে সে একটু আগে তেল নিয়ে গেছে, সে আর আবার তেল নিতে পারবে না। ঠিক আছে, আজকে রাতের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করে ফেলেন। শুধু ধৈর্যশীল হতে হবে। একজনই যদি আমরা একাধিকবার তেল নেই, তাহলে তো আরেকজন যারা চিন্তা ভাবনা করে আসলে টাকা থেকে রোজ আপনার দিবে বলছেন, যদি না প্রথমবার আপনার তেল দিয়ে দিবেন এবং ক্যাশ মেমো দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আপনি যখন তেল নিতে যাবেন আপনার আগের ক্যাশ মেমো দেখাইতে হবে, নইলে তেল দেওয়া হবে। ধরেন আপনার বাইকে একটা দাগ দেওয়া আছে, আপনি আরেকটা পাম্পে গেলেন, আপনার কাছে ক্যাশ মেমো নাই, তখন কি বলবে? আপনি তো অলরেডি তেল নিছেন, আপনার ক্যাশ মেমো কই? এটা ঠিক আছে স্যার, ক্যাশ মেমো তো হারাই ফেলছি, হারানো যাবে না। ক্যাশ মেমো এটা সংরক্ষণ করতে হবে। এই আপনাকে দিয়ে গেলো, আপনি গেলেন আবার ইসে নয়নে গেলেন, নয়নে গিয়ে তেল নিতে যাবে, আপনাকে ক্যাশ মেমো দেখাইতে হবে। ক্যাশ মেমোতে যদি দেখে যে অলরেডি আপনি আজকে তেল নিতে দিবেন, আজকে থাকে। যদি দেখেন যে 2 দিন আগে দেওয়া হয়েছে, তার মানে ঠিক আছে, এখন আপনি দিতে পারবেন। এটা একটা কার্ডের মতো। এটা এখন ক্যাশ মেমো মাস্ট। একটু পরে মাইকিং হবে, মাইকিং আপনারা সব জানতে পারবেন।